ক্ষমতা ধরে রাখতে নতুন চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বিধানসভা ভোটে হেরেও পদত্যাগ করতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে নিজের ক্ষমতা ধরে রাখতে কি চাল দিলেন তিনি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্যের সাম্প্রতিক উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার সিদ্ধান্ত এবং আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়াকে ঘিরে নতুন সমীকরণ কিন্তু তৈরি হয়েছে। একটা বিষয় আপনারা প্রত্যেকেই জানেন যে গত দুদিন আগেই সাংবাদিক সম্মেলনে এসে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছে, তো আমি তো হারিনি, আমি কেন পদত্যাগ করব, প্রয়োজন পড়লে আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব, এমনটাই কিন্তু তিনি বলেছেন। দেখুন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে নৈতিক দায় ভার এড়িয়ে উচ্চ আদালতে যাওয়ার এই পদক্ষেপ স্রেফ আইনি প্রক্রিয়া নয়, বরং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটা সুচিন্তিত কৌশল। সমালোচকদের দাবি, পদ আঁকড়ে থাকার এই জেদ আসলে পরাজয়ের গ্লানি মুছে প্রাসঙ্গিকতা বজায় রাখার একটা চেষ্টা মাত্র। দেখুন, বিরোধীদের মতে এই দীর্ঘ সূত্রিতা বা আইনি টালবাহলের সুযোগে অপরাধী এবং প্রভাবশালী মাফিয়ারা মাথাচড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। অভিযোগ উঠেছে যে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় এই অন্তর্বর্তী সময়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাট এবং সাক্ষীদের ভয় দেখানোর জন্য যথেষ্ট সময় পেয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। প্রশাসনের শীর্ষস্তরে এই অস্থিরতা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক একটা প্রভাব ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকটও কিন্তু তৈরি হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনড় অবস্থানের নেপথ্য রাজ্যসভার ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ রয়েছে বলে মনে করেছে সংশ্লিষ্ট মহল। ভোটের লড়াইয়ের ধাক্কা খাওয়ার পর দলের অভ্যন্তরে ও জাতীয় রাজনীতিতে নিজের গুরুত্ব ধরে রাখা এখন তার প্রধান চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলেছেন, এই আইনি লড়াইকে দীর্ঘস্থায়ী করে তিনি সমর্থকদের চাঙ্গা রাখতে চাইছেন, যাতে পরবর্তী সময়ে রাজ্যসভায় যাওয়ার পথ প্রশস্ত করা সহজ হয়। এই রণকৌশল শেষ পর্যন্ত তাকে কতটা স্বস্তি দেবে, এখন তা সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কি চাল, সেটা কিন্তু বিশ্লেষকরা বুঝতে পেরে বা তাদের একটা ধারণা কিন্তু তিনি দিলেন, যেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানালাম। তবে দেখুন, এই যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করেন, তাহলে কিন্তু একটা সাংবিধানিক সংকট কিন্তু তৈরি হতে পারে। আমি কিছুক্ষণ আগে একটা আপডেট দেখলাম, সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে প্রয়োজন পড়লে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, প্রয়োজন পড়লে আরও কি করা হবে সেটা করা হোক, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, সেখানেও আমি দেখব এই ব্যাপারটা নিয়ে কি আলোচনা করা হয়। এবং তিনি আরও বেশ কিছু মতবাদ দিয়েছেন, তিনি অনেক কিছু বলেছেন। অর্থাৎ এই যে বিধানসভা ভোটে হেরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, সেটা আপনারা হয়তো প্রত্যেকেই দেখে নিয়েছেন। তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বিজেপি সরকার যেহেতু ক্ষমতায় এসেছে, তার নতুন শপথ গ্রহণ রয়েছে, তারা বিভিন্ন মন্ত্রী পদে শপথ গ্রহণ করবে। আগামী 9ই মে কিন্তু বিকেলের দিকেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতে চলেছে। সেখানেই কিন্তু জানা যাবে কে কোন মন্ত্রী পদের দায়িত্ব নিচ্ছে, কে হচ্ছে মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু জানা যাবে। তবে আগামীকাল বিকেলে রয়েছে উচ্চ পর্যায়ের একটা বৈঠকের মধ্যেই কিন্তু পরিষ্কার জানা যাবে যে 9ই মে মুখ্যমন্ত্রীর পদে কে দায়িত্ব গ্রহণ করতে চলেছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।